হাই, কি খবর আমার খুদে বন্ধুরা? তোমাদের আমার গল্প ভালো লাগছে তো? আচ্ছা, আমি আজ কলা বাগানে কেন বলো তো? আমি আজ একটা মোচার গল্প শোনাবো। চলো আমার সাথে বলো সবাই। সজনে ডাঁটা মোটা, লাউ ডাঁটা হয় সরু। চলো করা যাক মজার মজার গল্পের শুরু। বুঝলে বউ, আজও কেউ জুতো কিনলো না। মরণ, তুমি জুতো তৈরি করতে পারলে তো কেউ কিনবে। জুতো তৈরি করতে না পারলে এতদিন কি করে সংসার চললো বউ? এখন মডার্ন যুগ বুঝলে। ওই তোমার বাবা ঠাকুরদার আমলের জুতো কেউ পরবে না। এখন নতুন জুতো পরে মেয়েরা ফোনে রিলস বানাচ্ছে। ওরা তোমার এই ফুটো জুতো পরবে না। এখন ফোন হয়েই তো সব টগে উঠেছে। সবাই নতুন জুতো অর্ডার করছে, ঘরে যাচ্ছে পৌঁছে। আমাদের মতো মুচিদের পেটে লাথি পড়ছে গো, লাথি। লাতি পড়ুক আর ঝাঁটাই পড়ুক, আমি ভালো মন্দ না খেতে পেলে না আমি চললুম বাপের বাড়ি। দেখি চুলকুনি নগরে গিয়ে একবার দেখি। ওখানে সবাই অত কেউ ফোন ব্যবহার করে না, যদি কিছু জুতো বিক্রি হয়। ছেঁড়া জুতো আনো ভাই, মুচির হাতে নতুন পাই। মজবুত সেলাই, চামড়ার কাজ, চলবে বাবু বছর 5। বলিও মুচি ভাইয়া, চুলকুনি নগরে তো তোমাকে আগে কখনো দেখিনি, নতুন নাকি? হ্যাঁ গো ভাই, আজই এলাম। তবে গুটি গুটি পায়ে আজই রওনা হয়ে পড়ো দেখি। কেন কেন আমি কি কি অপরাধ করলাম ভাই? খুব বড় অপরাধ। আমাদের চুলকুনিনগরের নিয়ম হচ্ছে একমাত্র এই গ্রামের বাসিন্দারাই এই গ্রামে কাজ করতে পারবে। বাইরে কারো এসে ব্যবসা করা ঘোর নিষেধ। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। নিয়ম ভঙ্গ করতে আমি চাই না। কি করি, কোথায় যাই এখন? খালি হাতে বাড়ি ফিরলে গিন্নি তো আমার তৈরি জুতো দিয়েই আমাকে জুতো পেটা করবে। না, বাড়ি ফিরবো না। যাই, পাশেই জঙ্গল, একলা একটু জঙ্গলে গিয়ে বসি, মনটা শান্তি পাবে। কিছুই যে ভালো লাগছে না। কাল রাতের ঝড়ে বোধহয় কলা গাছটা মেঁকে গেছে। দেখি কলা গাছটাকে সোজা করে দিই। ধন্যবাদ মুচি ভাই, ধন্যবাদ। এই কে 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 কথা বলছে? কাউকে তো দেখছি না। আমি গো মুচি ভাই, কলা বউ। আমাকে সোজা করার জন্য ধন্যবাদ। বলি, তুমি তোমার কাজ কাম ছেড়ে এই জঙ্গলে কি করছো গো? আর কাজ সব ডগে উঠেছে গো, সংসারে হাঁড়ি উল্টেছে, তাই তো শান্তি খুঁজিতে এইছি। তুমি আমার উপকার করেছো, তাই আমিও তোমার সাহায্য করতে চাই। এই গাছে যে মোচাটা হয়েছে, এটা তুমি নিয়ে যাও। তুমি কি ভালো গো কলা বউ, যদি আমার বউটাও তোমার মতো হতো। যাক ওসব কথা। আচ্ছা, আমি চললুম। মনে হয় কাল রাতের ঝড়ে কারো জুতো পড়ে গেছে। দেখি এটা নিয়ে যদি কিছু বানাতে পারি। বলি, কোথা গেছিলে? কিছু পয়সা করে নিয়ে এসেছো?
না গো বউ, কিছু কাজ পাইনি। তবে এই দেখো, কলা বউ মোচা দিয়েছে, রান্নার জন্য মোচা এনেছি। ছ্যা ছ্যা, মোচার ক্যাঁথায় আগুন। কোথায় তুই না মাছ মাংস নিয়ে আসবে, তার জায়গায় উনি এনেছে কি মোচা। যদিও এঁচোড় আনতো, তবু সবাইকে বলতে পারতো গাছ পাঁটা খেয়েছে। কি খাচ্ছি ওটা লোকেদের বলার কি আছে গো? একটু ঘরের তৈরি ঘি দিয়ে মোচা রাঁধো না বউ। আহা কি মজা! বহুদিন হলো ঘি দিয়ে মোচা খাওয়াওনি। আহ মরণ, বড় দিন হলো ঘি মোচা খাইনি। বলি মোচা বাঁচতে কত সময় লাগে জানো? এত সময় দিয়ে মোচাটা কি তোমার ওই কলা বউ বাঁচবে? ঠিক আছে, তোমায় বাঁচতে হবে না, আমি কাল সকালে বেচে রেখে দেবো। তুমি কলা বউকে কিছু বলো না গো। আরে এ আমি কি দেখছি? কাল তো আমি ছেঁড়া জুতো রেখেছিলাম, আর আজ এটা নতুন হলো কি করে? বউ কি কিছু করেছে? না না, ও যা কুঁড়ে। কি জানি, কিছুই যে বুঝতে পারছি না। যাই, এই জুতোটাই নিয়ে আরেকবার চুলকুনি নগরে যাই। এত ভালো জুতো কারো তো কারোর পছন্দ হবে। বউ, আমি চললাম, এসে মোচা বাজবো। নিয়ে যান নিয়ে যান, নতুন জুতো চকচকে, পরলেই দৌড়বে ঠক ঠকে। 5 আনার জুতো খুব, পায়ে দিলেই ফুটবে রূপ। নিয়ে যান নিয়ে যান। তুই আবার এসেছিস কচি বেটা? তোকে তো কাল বারণ করা হলো। আজ আমি একেবারে খাসা জুতো নিয়ে এসেছি, একবার দেখুন না বাবু। বাহ, ভারী অপরূপ জুতো তো। ক টাকা দেবো বল? বাবু 5 আনা। বাবা, এত কম দাম? এ টাকা, আমারও এরকম জুতো চাই। কাল দিতে পারবি তো টাকা? হ্যাঁ বাবু, বেশ পারবো। আর হ্যাঁ, এই গ্রামে আমরা জমিদার বাবুকে বলে তোকে বসার জন্য জায়গা করে দিতে পারি। কিন্তু হ্যাঁ, শর্ত একটাই, এই রকম নতুন স্টাইলের জুতো বিক্রি করতে হবে। ঠিক আছে বাবু, ধন্যবাদ। আজ আবারও ছেঁড়া জুতো? আচ্ছা বন্ধুরা, আজ আমি খুব রেগে গেছি। তোমরা সবাই গল্প দেখছো, কিন্তু কেউ সাবস্ক্রাইব এবং লাইক করছো না, কেন বলো তো? তোমরা একটু সাবস্ক্রাইব লাইক করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি তোমাদের মজার মজার গল্প শোনাতে পারি। ভুলবে না তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে এবার। আরে আবার একই ঘটনা, ছেঁড়া জুতো নতুন হয়ে গেল। রাত্রে দেখতে হবে কি হচ্ছে ব্যাপার। হায়, আমি কি দেখলাম! কলা বউ তাহলে আমাকে জাতা মোচা দেয়নি, আমায় ভাগ্য পরিবর্তনের মোচা দিয়েছে। এটাই তাহলে আমার ভাগ্য মোচা। হি 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 হি। এই ব্যাপারটা আমার বউকে বললে হবে না, না হলে পাড়ায় ঢোল পিটিয়ে দেবে। টাকামুচি রোজ বাড়ি ফেরার সময় ছেঁড়া জুতো পেতে থাকে এবং
নতুন জুতো আবার গিয়ে চুলকুনি নগরে বিক্রি করতে থাকে। এইভাবে মুচির ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তারপর কিছুদিন কাটে। একদিন এইভাবেই রোজকার মতো বাড়ি ফেরার পথে সে আর ছেঁড়া জুতো পেল না। কি ব্যাপার, আজ ছেঁড়া জুতো পেলুম না কেন? ঠিক সুবিধা মনে হচ্ছে না। তুমি এসে গেছো? বলি আজও নিশ্চয়ই জুতো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, জুতো তো বিক্রি হলো, কিন্তু বাড়ি ফেরার পথে ছেঁড়া জুতো আর পেলুম না। ও পেয়ে যাবে ক্ষণে। আজ আমি তোমার পছন্দের রান্না করেছি। কি রান্না করেছো বউ? তোমার পছন্দের ঘি মোচা। কি মোচা? কি নয়, ঘি মোচা। মোচাটা পড়ে পড়ে পচে যাচ্ছিল, আর তুমিও তো বাঁচার সময় পাচ্ছিলে না। সারা রাত জেগে জুতো বানাতে বলে কথা, তাই আমি বেছে রান্না করে ফেললুম। বেশ করেছি বলো? সব শেষ করে দিলে গো, সব শেষ। ওটাই ছিল আমাদের ভাগ্য মোচা। আরে ভাগ্য মোচা হোক আর টাগ্য মোচা, সে তো আর সারা জীবন থাকতো না, একদিন না একদিন পচেই যেত। আর দেখো না, যা হয় ভালোর জন্যই হয়। এতদিনে যা টাকা রোজগার করেছো, তা দিয়ে তুমি শহর থেকে ভালো ভালো নতুন নতুন জুতো কিনে এনে বিক্রি করতে পারবে। আমাদের ব্যবসাটা তো দাঁড়িয়ে গেল বলো? তুমি তো সেদিকে খেয়ালই করলে না। তুমি ঠিকই বলেছো গো বউ। জয় কলা বউয়ের জয়। এবার গপ্প আমার শেষ হলো। বাবু, আমার বড্ড ঘুম এলো। আচ্ছা, আমি চললাম ঘুমোতে। কিন্তু তোমরা সবাই চ্যানেল সাবস্ক্রাইব না করে ঘুমোতে যেও না কিন্তু। আচ্ছা, চললাম বন্ধুরা, টাটা, ভালো থেকো সবাই।